ঈদকে সামনে রেখে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নাজিম। নাজিম, পেঁয়াজ ও রসুনের দাম কতটা বেড়েছে, কি বলছেন ব্যবসায়ীরা? জি, আপনি যেমনটা বলছেন, আসলে খাতুনগঞ্জে কোরবান উপলক্ষে যে পবিত্র কোরবান রয়েছে সেটি উপলক্ষে পেঁয়াজ এবং রসুনের দাম সামান্য বেড়েছে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ এবং রসুনের দাম কেজি 3 থেকে 4 টাকা বেড়েছে বলে আমরা এখানে এসে ব্যবসায়ী থেকে জানতে পেরেছি। তাদের বক্তব্য হচ্ছে যে চট্টগ্রাম দক্ষিণ বা বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে যেসব পেঁয়াজ আসে, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর এসব অঞ্চল থেকে আসলে সরবরাহ কিছুটা কম থাকার কারণে পেঁয়াজের বাজার মূলত কিছুটা বেড়েছে 5 থেকে 7 টাকা করে। পাশাপাশি অন্যান্য যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম আসলে বাড়তে দিকে, কারণ এলাচ, দারচিনি এই কোরবান উপলক্ষে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে, কারণ ব্যবসায়ীরা বলছেন যে একটি সিন্ডিকেট স্লিপ চালাচালির মাধ্যমে এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়েছে। আমরা এখন একজন পেঁয়াজ আড়তদারের সাথে কথা বলবো, আসলে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি? পেঁয়াজের দাম হয়তো সামান্য একটু 2-4 টাকা বাড়ছে, তবে সেটা তেমন একটা বেশি বাড়ছে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে এমনিতে গত সপ্তাহে পেঁয়াজের বাজার 53, 54, 55 এইরকম ছিল। হয়তো এখন একটু 57, 58, 60 টাকা চাই, কিন্তু 60 টাকা খায় না, হয়তো 57, 58 এরকম বিক্রি হচ্ছে আর কি। ওখানে পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া ওখানে হয়তো মোকাম একটু বাড়তি, তাদের লস ছিল, হয়তো একটু বাড়ার কারণে হয়তো একটু 2-4 টাকা একটু বাড়ছে। তেমন একটা বাড়ছে বলে আমার মনে হয় না, বাড়বেও না। দেশে প্রচুর পেঁয়াজ আছে, বাড়ার কোনো কারণ নেই। পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর প্রচুর পেঁয়াজ, এরকম 2-4-5 মাস পেঁয়াজ যাবে, কোনো সমস্যা নেই। জি, আপনি যেমনটা শুনছেন, আসলে ব্যবসায়ী বলছেন যে আসলে দেশের বিভিন্ন জায়গায় দেশে যেসব পেঁয়াজ রয়েছে এইসব পেঁয়াজ আসলে পর্যাপ্ত মজুত রয়েছে। এই পেঁয়াজে 5 থেকে 6 মাস চলে যাবে, কিন্তু বাইরের কোনো পেঁয়াজ এখন পর্যন্ত লাগবে না। সেই জন্য আসলে আসতে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজগুলো আসতে সামান্য সময় লাগার কারণে 2-4 টাকা করে বেড়েছে খাতুনগঞ্জের এই বাজারে।